হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আগের ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছো, আমরা এসেছি শিটং এর একটা হোমস্টেতে আমরা এসেছি, আর আজকে সেটা দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করব। পাহাড়ের কোলে কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়, তাই বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আর আমাদের হোমস্টের আলোগুলো দেখো কি সুন্দর জ্বলে উঠেছে, ঝকমক করছিল আলোতে। এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল ওরা, দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম। মনে হচ্ছিল এ যেন কোন স্বর্গরাজ্যে এসে পড়েছি। তারপর বিকালবেলা একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই জন্য আমরা অর্ডার করে ফেলেছিলাম চিকেন মোমো। পাহাড়ে আসবো আর মোমো খাবো না তা কি করে হয়, আমরা কিন্তু রোজই মোমো খেয়েছিলাম। আর মোমোগুলো ছিল দারুণ টেস্টি, আর তার সাথে ছিল ঝাল ঝাল চাটনি। আমাদের জন্য বানিয়েছিল আলুর পকোড়া, যেটা কিন্তু আলুর চপের মতন নয়, কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। ভেতরে কিন্তু প্রচুর আলুর দেখো স্টাফিং রয়েছে, ঝাল ঝাল সস দিয়ে কিন্তু দারুণ লাগছিল। তারপরে নিয়ে নিলাম 1 কাপ গরম গরম ব্ল্যাক কফি। তারপরে তো একটু নাচানাচি হবেই, সব বন্ধুরা মিলে ভীষণ এনজয় করলাম। নাচানাচি, গান বাজনা, হই হুল্লোড়। অনেক নাচানাচি হলো, অনেক আনন্দ হলো। এবার তো রাতের ডিনার পালা। নিয়ে নিয়েছিলাম দেশি চিকেনের ঝোল, বাচ্চাদের জন্য আলু ভাজা আর গরম গরম রুটি। এই দিয়ে সারা হলো রাতের ডিনারটা। তারপরে ঘুম থেকে উঠেই সকালবেলা উঠে এক যেন অন্য জগৎ দেখতে পেলাম। সকালবেলা উঠেই রোদ ঝকমকে চারপাশ, এত সুন্দর লাগছিল চারপাশটা যে কি বলবো। সূর্য উদয়টা দেখতে পাইনি ঠিকই, চারপাশ কুয়াশায় ঢাকা ছিল, আর রোদ পড়ে চারপাশটা যেন আরো সুন্দর হয়ে উঠলো। আমরা যখন দুপুরবেলায় হোমস্টেতে ঢুকেছিলাম তখন কিন্তু চারপাশটা অনেকটাই কুয়াশা ছিল, তাই খুব একটা ভালো করে সবকিছু দেখে উঠতে পারিনি। কিন্তু পরের দিন যখন সকালবেলায় রোদ পড়লো, চারপাশটা যেন আরো পরিষ্কার হয়ে উঠলো। এত সুন্দর লাগছিল। আমাদের হোমস্টেটা ছিল একদম চারপাশ দিয়ে পাহাড়ে ঘেরা, আর একদম মাঝখানেই ছিল এই হোমস্টেটা। ভীষণই ভালো লাগছিল। আর এখানে দেখো এত রকমের গাঁদা ফুলের এখানে বিভিন্ন রকম প্রজাতি আর বিভিন্ন রকম ভ্যারাইটির ছিল, আর কালারগুলো ছিল অপূর্ব। আর রোদ পড়ে যেন কালারগুলো আরো উজ্জ্বল হয়ে গেল। তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব, এখানে আমি আরো অনেক রকমের ফুল দেখেছিলাম, সেই সব ফুল কিন্তু তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। সকালে ব্রেকফাস্টে কি খাওয়া হলো সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে চলে যাই আমাদের হোমস্টে যে কিচেন ছিল সেখানে। ছোটখাটো কিচেনটা ছিল কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ইনি হলো আমাদের হোমস্টের যে ওনার, তার ওয়াইফ। ওনার কিন্তু রান্নার হাত ভীষণই ভালো, আর খুব ভালো মানুষ এনারা। আর আমি যখন বললাম দিদি প্লিজ একটা ব্ল্যাক কফি আমার জন্য করে দাও একটু, তাই উনি আমার জন্য তখনই ব্ল্যাক কফি করে দিল। আর এই দেখো রান্নাঘর থেকে আমাদের হোমস্টেটাই কি সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো চলে এলো হাতে ব্ল্যাক কফি। আমি কিন্তু একদম চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে বেশি ভালোবাসি। তারপরে কফি খেতে খেতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আরো কি কি ফুল ছিল।
তারপরে বাগানের মধ্যে দেখলাম এই গাছটা। আমি ফার্স্টে দেখে একটু অবাকই হয়েছিলাম। ফার্স্টে ভাবলাম বুঝি বেগুন গাছ, তারপরে দেখলাম না। ওদের ওখানে জিজ্ঞেস করাতে ওরা বলল এটা কিন্তু পাহাড়ি টমেটো। এটা ওদের ওখানে টমেটো হিসাবেই ইউজ করা হয়। বাইরেটা কিন্তু একদম শক্ত আর ভেতরটা কিন্তু খুবই নরম, আর পাকলে হয়ে যায় এরকম টকটকে লাল। ওরা কিন্তু এটা রান্নাতেও খুবই ইউজ করে। তারপরে দেখলাম পাহাড়ের ঢালে ঢালে প্রচুর হয়ে রয়েছে স্কোয়াশ গাছ, আর ওরা কিন্তু প্রচুর পরিমাণে স্কোয়াশ আর আলুর তরকারিটা প্রত্যেক দিনই প্রায় খেয়ে থাকে। তাই আমিও ওখান থেকে 2-3টে স্কোয়াশ নিয়ে নিলাম। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি আমাদের যে হোমস্টে ওনার ছিল, ওনার মাও দেখলাম সকাল সকালেই রান্না বসিয়ে দিয়েছে আমাদের জন্য। উনি বানাচ্ছিল আলুর তরকারি। ওনার কথাবার্তা এত ভালো না, খুব মিষ্টি একজন মানুষ উনি। তারপরে দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এলো, গরম গরম আলুর তরকারি আর গরমা গরম লুচি, পুরি, ওরা কিন্তু পুরি বলে। তারপর সবাই একসাথে টেবিলে বসে ব্রেকফাস্ট খাওয়া হলো সকাল সকাল, কারণ এরপরেই কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার ছিল, তাই তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে নিলাম। আলুর তরকারি আর পুরিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা লুচি বা পুরি কি দিয়ে বানাও, তোমরা কি ময়দা ইউজ করো? ওরা বলল না না, আমরা কিন্তু ময়দা ইউজ করি না। ওদের ওখানে ওরা আটা দিয়েই বানায়, কিন্তু আটাটা হলো একদম সাদা আটা। আমাদের এখানকার ময়দা যেরকম সাদা হয়, ওদের ওখানে আটাটাও কিন্তু এক্স্যাক্টলি ওরকমই সাদা। তো প্রত্যেক কটা রান্নাই কিন্তু ছিল দুর্ধর্ষ। আমরা যে 2 দিন ছিলাম, আমাদের প্রত্যেক কটা খাবার কিন্তু দারুণ লেগেছিল। তারপরে দিদি আমার জন্য নিয়ে আসলো আরও 1 কাপ ব্ল্যাক কফি। আর এই কফি খাওয়ার পরেই কিন্তু সবাইকে আমাদের বিদায় জানিয়ে চলে যেতে হবে। তাই সবার সাথে আমরা স্মৃতি হিসাবে ছবি তুলে নিলাম। যেতে কিন্তু একদমই ইচ্ছা করছিল না। আমি আবার আসবো এই হোমস্টেতে। এই মানুষগুলো আমার ভীষণই পছন্দ হয়েছিল, আর এত ভালো মানুষ খুব কমই দেখা যায়, আর এত সুন্দর আতিথেয়তা এদের যে কি বলবো। আবারও টাটা জানিয়ে চললাম আবার এক নতুন জায়গার উদ্দেশ্যে। তোমাদের সেইগুলো কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। চলো, ফার্স্টেই এক জায়গায় গেলাম, সেটা হলো গ্রামের ভেতরেই একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা ছিল ভীষণই সুন্দর, ছোটোখাটো কিন্তু ভীষণই শান্তময় একটা পরিবেশ। তো চলো মনেস্ট্রির ভেতরে যাওয়া যাক। এই মনেস্ট্রিটার নাম হলো লেপচা মনেস্ট্রি। তারপর আমরা মনেস্ট্রি থেকে বেরিয়েই রাস্তার অপোজিটেই একটু পাহাড়ের ওপরের দিকে ছিল এরকম একটা জায়গা, যেখানে লেখা ছিল আই লাভ শিটং। আর এখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে বসে ছবিও তোলা যায়। তাই আমরা এখানে চলে এলাম ফটো সেশন করবো বলে। আমরা ছবি তুলে নিচে নামার সময় জায়গাটা এত সুন্দর লাগছিল চারপাশটা দেখতে যে কি বলবো। ছবি না তুলে আর ভিডিও না করে পারলাম না। ওই দূরে দেখা যাচ্ছিল মনেস্ট্রিটা। আমরা ওঠার সময় কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, নামার সময় খুব কষ্ট হয়েছিল। তারপরে 2 বন্ধু মিলে একদম জমিয়ে ফটো তুলে ফেললাম, আর বিভিন্ন রকম পোজে ভিডিও করলাম। কারণ আমরা যাচ্ছিলাম আরও একটা জায়গায়। আমরা চলে এলাম এই হনুমানজির মন্দিরের এখানটা। এটা ছিল চারপাশ দিয়ে ঝাউবনে ঘেরা একটা জায়গা, আর ঠিক হনুমানজির পেছনেই দেখো ঝাউবনের নিচে যে মাঠের মতন জায়গাটা লাগছে, ওটা কিন্তু বর্ষাকালে একদম জলে ভরে যায়, তখন কিন্তু এটা খুব ভয়াবহ রূপ নেয়। তারপর আমরা চললাম ঝাউবনের ভেতরে, আর ঝাউবনের ভেতরে রাস্তাটা ছিল কিন্তু একদমই কাঁচা, আর পাহাড়ের ঢাল বেয়েই ওপরে উঠতে হবে। সবাই বলল ঠিক পাহাড়ের ওপরে নাকি একটা মন্দির রয়েছে, তাই আমরাও চললাম সবাই সেই মন্দিরটা দেখতে। আমার ছেলে আর মাম্মাম দেখো কি সাহস নিয়ে
ওরা এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। আমার কিন্তু ভীষণই ভয় লাগছিল, কারণ এই জঙ্গলের মধ্যে অনেকেই বলছিল যে সাপের কিন্তু ভীষণই উপদ্রব এই জঙ্গলটায়, তাই একটু ভয়ও করছিল। কিন্তু মনে জোর নিয়ে আমরাও চললাম অপর দিকটায়। এই জায়গাটার নাম ছিল নামকিং পোখরি। তারপর আমরা হাঁটতে হাঁটতে ঠিক পাহাড়ের ওপরে পৌঁছেই গেলাম সেই মন্দিরে। আমরা উঠে এসে দেখলাম হ্যাঁ, মন্দির তো একটা আছে, কিন্তু মন্দিরের ভেতরে রয়েছে শিবের মূর্তি, আর ভেতরে ছিল গণেশ আর এরকম একটা শিবের আরো একটা মূর্তি। খানিকক্ষণ পরে আমরা আবারও পৌঁছে গেলাম একটা ভিউ পয়েন্টে। এটা কিন্তু আরো সুন্দর, পাহাড়ের ওপরে চারপাশ শুধু চা বাগান আর চা বাগান, আর চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এখানটা কিন্তু একদম কোলাহল মুক্ত একটা পরিবেশ, না কোনো শব্দ, না কোনো আওয়াজ, না কোনো গাড়িরও আওয়াজ। খুব সুন্দর নিস্তব্ধ একটা জায়গা। ওপরটা কিন্তু অনেকটাই পাথুরে ছিল, আর আমার ছেলে দেখো কোনো রকম কোনো ভয় ডর নেই, দৌড়ে ওর বাবার কাছে চলে গেল। এই জায়গাটায় যারা কিন্তু ফটো তুলতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা। আমাদের শহরের পলিউশন এত বেড়ে গেছে যে অক্সিজেনও একদম দূষিত মনে হয়, আর এখানের অক্সিজেন একদম পিওর। তারপর আমরা ওই পাহাড়ের ওপরেও দেখতে পেলাম একটা মোমোর দোকান। এই মোমোর দোকানটা নাকি এখানে ভীষণই ফেমাস, আর মোমোগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় নাকি এখানকার, তাই আমরাও নিয়ে নিলাম মোমো। গরমা গরম মোমো খেতে কার না ভাল লাগে বলো। দেখো ধোয়া ওঠা মোমো, আর চলে এলো আমাদের হাতে মোমো। ভীষণই টেস্টি ছিল কিন্তু এই মোমোগুলো, আর গরম গরম মোমো খেতে কিন্তু সবারই ভালো লাগে, তাই মোমো নিয়ে নিয়েছিলাম। কিন্তু মোমোগুলো ছিল অসাধারণ খেতে। আমরা কিন্তু 9 করে 8টা প্লেট মোমো খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আমার ছেলে কিন্তু খুব একটা মোমো লাভার নয়, কিন্তু সেই দিন ও মোমো খেয়েছিল, ওরও কিন্তু খুব ভালো লেগেছিল মোমোটা। তারপরে আমরা নিয়ে নিলাম গরম গরম কফি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে ধোয়া ওঠা কফির কিন্তু ভীষণই দরকার ছিল, তাই নিয়ে নিলাম আমরা সবাই মিলে কফি। তারপরে ওখানে একটা জায়গা ছিল যেখানে কিন্তু পাহাড়ি লোকেদের যে ট্র্যাডিশনাল ড্রেস থাকে সেগুলো পরিয়ে বাচ্চাদেরকে ফটো সেশন করা। বাচ্চাদেরও ফটো সেশন হয় আর বড়দেরও হয়, তাই মামাম আর তোজোকে ওখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস সেই পরিয়েই কিন্তু আমরা ফটো সেশন করেছিলাম। দেখো কি সুন্দর লাগছে তোজোকে, আর মামামকেও কিন্তু দারুণ লাগছিল। তোজো কিন্তু ড্রেস পরে একদম রেডি হয়ে গেল, আর ওখানেও দেখো আর একটা পুচকু কি সুন্দর করে ড্রেস পরে রেডি হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যেককেই এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। ওখানকার ট্র্যাডিশনাল ড্রেসগুলোও কিন্তু ভীষণই সুন্দর, আর ওখানে কিন্তু বড়দের জন্য ড্রেস ছিল। যারা কিন্তু ফটো সেশন করতে ভালোবাসো তারা কিন্তু এরকম ড্রেস পরেও ওখানে ফটো তুলতে পারো এই চা বাগানের ভেতরে। আমরাও তুলছিলাম মাম্মাম আর তোজোর দুজনের ফটো। কি কিউট লাগছিল দেখো দুজনকে। এই জায়গাটার নাম হলো অহলদারা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যায়।
আমাদের পুচকুদের ফটো সেশন শেষ করেই আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। চলো তোমাদের সাথে একজনকে আলাপ করাই। ইনি হলো আমাদের ড্রাইভার দাদা। এনার কিন্তু অনেক গুণ, আর এই গুণের পরিচয় পাবে তোমরা ঠিক এর পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরেও কিন্তু আছে তোমাদের জন্য আরও অনেক ভিডিও, আরও অনেক চমক। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, নোটিফিকেশন তোমরা আগেই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।